আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমে করব বেগুন ভাজা। প্রথমে বেগুনগুলো চাকচাক করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব লবণ, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে গরম মশলা দিয়ে দিব জিরের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা বেগুনের সাথে মেখে মিশিয়ে নিব। তারপর একটি কড়াই বসিয়ে তেল গরম করে এক এক করে বেগুনগুলো দিয়ে দিবে। যখন বেগুনটা এক পাশ দিয়ে হয়ে যাবে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তারপরে অপেক্ষা করব যাতে ব্রাউন কালার হয়। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পুরোপুরিভাবে ব্রাউন কালার হয়ে যাবে বেগুন ভাজা, তারপরে এক এক করে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে দেখেন কি সুন্দর বেগুন ভাজা হয়ে গেল। তারপরে পাড়ায় মরিচ বেটে নিব। শুটকির ভর্তা, সিমের ভর্তা বানাবো। প্রথমে বানিয়ে নিব সিমের ভর্তা। মরিচগুলো ভালো করে বেটে মিহিন করে নিয়েছি। তারপরে দিয়ে দিব সিম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে নিব। বেটে মরিচের সাথে মিশিয়ে নিব। আর বেশি বাটবো না, কারণ বেশি মিহিন করে নিলে ভর্তাটা খেতে ভালো হবে না। ভর্তা বেটে বানিয়ে নিলাম সিমের ভর্তা। তারপরে করব শুটকির ভর্তার জন্য মরিচ বেটে নিয়েছি। তারপর দিয়ে দিব শুটকি দিয়ে পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে বেটে নিব। তারপরে যখন বাটা হয়ে যাবে শুটকির ভর্তা, দেখেন কি সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছি। এখানে আছে শুটকির ভর্তা, তারপরে সিম ভর্তা। কারা কারা এরকমভাবে পাটা বেটে ভর্তা বানান কমেন্ট করে জানাবেন। আর ভর্তার লুকটা দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তারপরে করব আলু ভর্তার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে নিলে খেতে অনেক ভালো হয় আলুর ভর্তা। তারপরে আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম। ছিলে নেওয়ার পরে একটি পাত্রে পেঁয়াজ, শুকনো মরিচ নিয়ে ভালো করে লবণ দিয়ে মেখে ভেঙে নিব, যাতে সুন্দরভাবে মাখানো হয়ে যায়। আর এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে আস্তে না থাকে। তার জন্য ভালো করে লবণ দিয়ে মিক্স করে নেব। যখন ভালো করে মাখানো হয়ে যাবে দিয়ে দিতে হবে আলুগুলো আগে থেকে ছিলে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি আলুগুলা ভালো করে দিয়ে ভেঙে নিব, যাতে আলুর ভর্তাটা সুন্দর হয়। এমনভাবে ভাঙতে হবে যাতে পেঁয়াজ মরিচের সাথে মিশে যায়। তার জন্য মেখে নেব। তারপরে দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালো করে আলুর ভর্তাটা মাখিয়ে নিব। কারা কারা এরকমভাবে আলুর ভর্তা খান? আমার ছেলেরা অনেক আলুর ভর্তা পছন্দ করে। আর আমরা আলুর ভর্তাটা খাই বেশি, কারণ সবাই পছন্দ করে। আলুর ভর্তাই সবার ফেভারিট। তার জন্য ভালো করে ভর্তাটা মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে ভালো করে আলুর ভর্তার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে তারপরে আলুর ভর্তাটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিব। আর এই ভর্তা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তারপরে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আলুর ভর্তা, শুটকির ভর্তা, সিমের ভর্তা। কারা কারা এরকমভাবে ভর্তা বানিয়ে খান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ, ধন্যবাদ সবাইকে।